মুর্শিদাবাদ এই জেলার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক টুকরো ইতিহাস। পলাশীর যুদ্ধ, নবাব সিরাজউদ্দৌলার হার, বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপন, আরও কত কী। একসময় বাংলা নবাবের প্রিয় শহর ছিল মুর্শিদাবাদ। বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত এই জেলা বহু মানুষের প্রিয় পর্যটন কেন্দ্রও বটে। নবাব আমলের প্রচুর স্মৃতি এখনও ছড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক জেলা জুড়ে। ইতিহাসে মোড়া এই জেলার আনাচে কানাচে রয়েছে অনেক গল্প। পশ্চিমবঙ্গের নিরিখে এই জেলার গুরুত্বও অনেক। মুর্শিদাবাদ জেলার নামকরণ হয়েছে মাকসুদাবাদ থেকে। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের আমলে বাংলার রাজধানী ছিল মুকসুদাবাদ। ব্রিটিশদের আগমনের আগে বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর। বাংলার ইতিহাসে মুর্শিদাবাদের গুরুত্ব অপরিসীম। 1757 সালে পলাশী যুদ্ধের কথা ইতিহাসে পাঠ্য বইয়ে পড়ে ছেলেবেলায় শিহরিত হয়নি এমন বাঙালির সংখ্যা নেহাতি হাতে গোনা। এই যুদ্ধই বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত ব্রিটিশ সেনাবাহিনী। এরপরই বাংলায় শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকাল। ইতিহাস অনুসারে ইংরেজরা বাংলা অধিগ্রহণ করার পরেও বেশ কিছু সময় ধরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন ধরনের প্রশাসনিক কাজকর্ম এই মুর্শিদাবাদ থেকেই করেছিল। তো চলুন এখন আমরা দেখে নিই মুর্শিদাবাদ জেলার বহু প্রাচীন এক অবহেলিত মন্দির। এই মন্দিরটি কালের অনেক ইতিহাস সাক্ষী হয়ে রয়েছে। মন্দিরটির আসল পরিচয় সম্পর্কে তেমন না জানা গেলেও আশেপাশের মানুষজনের কাছ থেকে আমরা জানতে পারি এই মন্দিরটি বাঁকা ভবানী মন্দির নামে পরিচিত। তো চলুন এখন আমরা দেখে নিই এই বাঁকা ভবানী মন্দির এবং আশেপাশের মানুষজনের মুখ থেকে জেনে নিই এই মন্দিরের ইতিহাস।
এই মা যেতে নিষেধ করেছে, শনি মঙ্গলবার বারের পুজোগুলো দেই আমি। আপনি পুজো করেন? তাছাড়া আদের ঠাকুরা করে না। এই ছাগল চড়াই, এই নিয়ে বাড়িতে পড়ে থাকি। ঠিক আছে, মার এতে ভালো আছি, অসুবিধা নেই। আমার 5টা মেয়ে, এটাই সোজা, এটাই সোজা, ওটা পুরোটাই কাছে। এইটা ভেঙে গেছে, তার মানে 4 ভাগের 3 ভাগ ভেঙে গেছে, 1 ভাগ আছে, শুধু একটা অবশিষ্ট পড়ে আছে। এটা পড়ে আছে। আর এই মন্দিরটা পুরোই আছে। ভিতরে ঢুকেছেন? না, ভিতরে ঢুকে ভয় লাগলো। আসুন, চলে আসুন, আমি আছি, কোনো ব্যাপার নাই, আমি আছি, চলে আসুন। অন্ধকার, চলে আসুন, অসুবিধা নাই। মা ভক্তরা থেকে বহু দূর থেকে, আমি চাইছি যে মা নির্মাণ কি করে হয় হবে। চলে আসুন, কোনো অসুবিধা নেই, আমি আছি, কোনো অসুবিধা নেই। চলে আসুন। আপনাদের মোবাইল লাইট আছে? লাইট হবে? দাঁড়াও 1 মিনিট। দেখছি মা গো। এখানে ঢুকে শোয়া হবে, বসা হবে, দেখে দেখি, কেউ দেখাবে, কেউ দেখাতে আসবে না, এখানে হবে। ঠিক আছে। এই এই মন্দিরটা 80 ফুট আছে দীর্ঘ। ঠিক আছে। আর আপনার পুস্ত গাছা আছে 5 ফুট করে, পুরোটাই আপনাকে হিসাব দিয়ে দিলাম। 80 ফুট আছে, আমার মাপা আছে। আমি মূর্খ মানুষ, মূর্খ বলতেই বসা, মা এইভাবে পড়ে আছে। মাকে দেখেন, কেউ এসে বার করতে পারবে, এখানে বার করে জেনে দেবে। ঠিক আছে না? ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।